আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসিকে কেন্দ্র করে আলোচনাটা করব। আরও নির্দিষ্ট করে যদি বলি, লিওনেল মেসিকে কেন্দ্র করে নিজের কয়েকটা ভাবনার কথা একটু জানাতে চাই। তবে শুরুতেই বলে নিচ্ছি, একেবারে ব্যক্তিগত মতামত, আপনারা এখানে অমত প্রকাশ করতে পারেন। এক একজনের কাছে সিচুয়েশনটা এক এক রকম মনে হতেই পারে। দেখুন, প্রথমত ইন্টার মায়ামি ব্যাপারটা অ্যাড্রেস করে নিই। লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে এসেছিলেন, আমার কাছে মনে হয় বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসি ওই মোমেন্টে একেবারে এ টাইপের একটা অ্যাটিটিউড দেখিয়েছিলেন। তিনি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছিলেন যাতে করে বার্সাতে ফিরে আসতে পারেন এবং আরও একবার বার্সার ব্যাপারে তার আবেগটুকু একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন বার্সাতে আসতে পারেননি, কিংবা লাপোর্তা বোর্ড নানা রকমের শর্ত জুড়ে দিয়েছিল, তখন তিনি নিজে বাধ্য হয়ে বার্সাকে না করেছিলেন এবং আমার কাছে মনে হয় না করে কিঞ্চিত ইমোশনাল একটা ডিসিশন নিয়েছেন। এখানে লজিকও অবশ্য ছিল। ইমোশনাল ভিউ পয়েন্টে এমন ছিল, যদি বার্সাতে না হয় তাহলে তিনি ইউরোপে অন্য কোনো ক্লাবে খেলবেন না, ইউরোপের বাইরে তার জীবনটা চিন্তা করবেন। ইমোশনাল এই জায়গা থেকে ছিল। তার ফ্যামিলি নিজেরাও চাচ্ছিল যুক্তরাষ্ট্রের লাইফটা এনজয় করতে, সো ফ্যামিলির দিকেও তাকিয়েছেন। তবে একই সঙ্গে লজিকও ছিল। লজিকটা এটা ছিল যে সামনে কোপা আমেরিকা যুক্তরাষ্ট্র হবে, সামনে বিশ্বকাপের বড় একটা অংশ যুক্তরাষ্ট্র হবে। তাই জাতীয় দলের ক্যারিয়ারটা যদি লম্বা করতে হয়, যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে যদি মানিয়ে নেওয়া যায়, হয়তোবা এটা ব্যাক অফ দ্য হ্যান্ডে জাতীয় দলের ক্ষেত্রে পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখতে পারবে। সো এখানে ইমোশনের পাশাপাশি একটা স্ট্রং যে লজিক আছে, সে জিনিসটাও মাথায় রাখবেন। একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবেন যে লিওনেল মেসি এর আগে পরে অনেকবারই বলেছেন, বিশ্বকাপ জয়ের পর তার আর কোনো চাওয়া পাওয়া নেই। ফুটবলে এমন কোনো কিছু নেই যে জিনিসটা তিনি অ্যাচিভ করেননি। অর্থাৎ লিওনেল মেসিও তার ফুটবল ক্যারিয়ারে যে একটা ক্ষুধা থাকে একজন ফুটবলারের, একটা ট্রফির প্রতি, একটা অর্জনকে চেস করার জন্য অন্য রকমের চেষ্টা থাকে, সেই জিনিসটা একেবারে ফুলফিলমেন্ট করে ফেলেছিলেন। বাকিটা সময় তিনি এনজয় করার দিকে মনোযোগ দিয়েছেন। বাকিটা সময় তিনি জাতীয় দলের ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য হয়তোবা মনোযোগ দেবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমরা সকলে জানি লিওনেল মেসি একজন চ্যাম্পিয়ন ফুটবলার। মাঠের মধ্যে তিনি যখন নামবেন তখন জয় করতে চাইবেন, জিততে চাইবেন, এবং সেটা তিনি ইন্টার মায়ামির জার্সিতে লিগস কাপে গত বছর করেছেনও বটে। নিজের 100%-এরও বেশি দিয়েছেন। এই দলটাকে, অখ্যাত এই দলটাকে তাদের ইতিহাসে প্রথম ট্রফিটা এনে দিয়েছেন। তবে ইন্টার মায়ামির ওভারঅল যে অবস্থা তা দেখে লিওনেল মেসি কিন্তু মনে মনে এই জিনিসটা ভাবতে পারেন যে তিনি যা আশা করছিলেন সেটার কোনো কিছু হচ্ছে না। ইন্টার মায়ামি লিওনেল মেসিকে আনার পর বাণিজ্যিক সকল কার্যক্রম করেছে, কারণ বড় অঙ্কের একটা মুনাফা অর্জন করা গিয়েছে। তবে একটা দল হিসেবে আসলে কতটুকু কাজ করেছে, কতটুকু তাদের আসলে প্ল্যানিং আছে, বিচক্ষণতা আছে, সে জায়গায় লিওনেল মেসি প্রশ্ন করতেই পারেন। এবং সেখান থেকে লিওনেল মেসির ফ্যানদেরও কিন্তু এই টাইপের খেলাগুলো দেখতে কষ্ট হয়। ব্যাপারটা কখনোই খারাপ লাগতো না যদি ইন্টার মায়ামি ট্রফি না জিততো। লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ী প্লেয়ার। তবে ইন্টার মায়ামিতে যে কোয়ালিটিটা আছে, লিওনেল মেসির আশেপাশে যে সকল প্লেয়াররা খেলছেন তাদের আসলেই বিন্দুমাত্র কোনো যোগ্যতা আছে কিনা লিওনেল মেসির পাশে থাকার জন্য। টাটা মার্টিনো টাইপের যে কোচ আসলে ইন্টার মায়ামিতে কি করছেন, এগুলো দেখে লিওনেল মেসির নিজেরও কিন্তু মনে হওয়া উচিত ক্লাব ফুটবলের এই পর্যায়ে এসে তিনি হয়তোবা একটু কম সিরিয়াস থাকতে চাচ্ছিলেন। তবে ক্লাবটার যে অবস্থা, দলটার যে অবস্থা, লিওনেল মেসি মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টা করলে দলটা কিছু না কিছু করতে পারে। প্রতিদিন লিওনেল মেসির পক্ষেও একা জয় আনা সম্ভব না। এত কিছুর পেছনে একটাই পজিটিভ সাইড হতে পারে যে লিওনেল মেসি কোপা আমেরিকা, বিশ্বকাপ পর্যন্ত তার ক্যারিয়ারটা লম্বা করতে পারবেন, ক্লাব ফুটবলে যথেষ্ট বিশ্রাম দিতে পারবেন। সেটাও কি আসলে পারছেন? ক্রেজি একটা শিডিউল আছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। যুক্তরাষ্ট্রের ফুটবলের অনেক অনেক নেগেটিভ সাইডের যেটা সবচেয়ে বড় নেগেটিভ সাইড হিসেবে ইউরোপিয়ানরা আখ্যায়িত করেন, সেটা হচ্ছে 9-10 মাসের একটা লিগকে তারা কোনো রকমে চেপে ঠাসে একটা সূচি বানিয়ে 7-8 মাসে শেষ করে দেয়। বাকি 3-4 মাস তারা চিল করার চেষ্টা করে। যেমন দেখুন, এপ্রিল মাসের কথা বলছি, ইন্টার মায়ামি মন্টেরির বিপক্ষে ফার্স্ট লেগের ম্যাচটা খেলেছে বাংলাদেশ টাইম অনুযায়ী এপ্রিলের 4 তারিখে। তারপর 2 দিনের ব্যবধানে কলোরাডোর বিপক্ষে ম্যাচ, তারপর মন্টেরির বিপক্ষে ম্যাচ 3 দিন পরে, তারপর আবার স্পোর্টিং কেসির বিপক্ষে আগামীকালকে ম্যাচ। 10-11 দিনের ব্যবধানে 4টা ম্যাচ। এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পসিবল। এগুলো হাস্যকর একটা ফিক্সচার। যেখানে এক মাসে ইউরোপে 4 থেকে 5টা খেলা হয়, সেখানে তারা 10-12 দিনের মধ্যে ঠাসা সূচিতে 4টা ম্যাচ আয়োজন করে ফেলছে। কোনো রকমে লিগটা শেষ করো, বাকি 2-3 মাসের একটা ভ্যাকেশন রাখতে হবে, এটাই কিন্তু প্ল্যানিং। আমার কাছে মনে হয় লিওনেল মেসির সামনে এই জিনিসটা ভেবে দেখা উচিত। হয়তোবা এখন পারবেন না, হয়তোবা 2025 সাল পর্যন্ত যে চুক্তিটা আছে সেটাকে সম্মান জানাতে হবে। তবে সেটার পরে লিওনেল মেসি তার ক্লাব ক্যারিয়ারকে কেন্দ্র করে একটা বড় রকমের সিদ্ধান্ত 1 থেকে 2 বছরের জন্য হলেও নেওয়া উচিত। তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাবেন এমন টাইপের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে লিওনেল মেসিকে কেন্দ্র করে, এমনকি আনহেল ডি মারিয়াকে কেন্দ্র করে আর্জেন্টিনায় যে টাইপের হামলা হয়েছে, যে টাইপের হুমকি দেওয়া হয়েছে, তারপর এ প্লেয়াররা তাদের দেশে
ফিরে যাওয়াটা কিন্তু সেফ নয়। দেশ হিসেবে আর্জেন্টিনার আইন শৃঙ্খলার অবস্থাও কিন্তু আহামরি ভালো নয়। বয়সটা ততদিনে লিওনেল মেসির 38 হয়ে যাবে, তবে মেসি নিজে বলেছেন যে তিনি ফুটবলটা যতদিন সম্ভব এনজয় করতে চান। জানি ব্যাপারটা সহজ কিছু নয়, তারপরও কেন জানি মনের মধ্যে একটা সম্ভাবনা উকি দিচ্ছে লিওনেল মেসি ইন্টার মায়ামির ক্যারিয়ারটা শেষ করে আরো 1 থেকে 2টো সিজনের জন্য কি ইউরোপের কোনো একটা ক্লাবের কথা চিন্তা করবেন। সম্ভাবনা অনেক অনেক কম, তারপরও যদি সেটা হয় তাহলে ক্লাব ফুটবলে লিওনেল মেসি ফ্যানরা হয়তো একটা স্বস্তির জায়গা খুঁজে পাবেন, ভালো একটা নোটে হয়তো বা ক্লাব ফুটবল ক্যারিয়ার শেষ হবে। না হলে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির নামটা যায় না, একেবারেই কিন্তু যায় না।